বাজার কি হইছে কান্তাছস কে বাজার আমি আর স্কুলে যাবো না। নিশ্চয়ই মাস্টারে মারছে না মাস্টারে মারে নাই। মানে কি হইছে ওই যে রমজান আছে না, হ্যাঁ রমজান আমার সাথে রাস্তায় দেখা করে আমার অপমান করছে। কি এত বড় সাহস রমজানে তোর অপমান করছে হ না এটা আমি চেয়ারম্যানের কাছে বিচারটা দিয়ালে এটা সূক্ষ্ম বিচার চাই শোনো বাজার, চেয়ারম্যানের কাছে বিচার দিলে বিচার পাবো না। আঙ্গ বিচার করার মতো ওরকম কেউ নাই। হইব সূক্ষ্ম বিচার হইব আমি চেয়ারম্যানের কাছে এই উচিত বিচারটাই চাই দেখো বাজার, তুমি চেয়ারম্যানের কাছে যাইতেছো কিন্তু চেয়ারম্যান তোমার উল্টা বিচার করে দিব। আরে না শোন চেয়ারম্যান আমি চিনি চেয়ারম্যান আমার খুব ভালো মানে আমার কথা শুনে আমার বিচারটা সে সূক্ষ্ম বিচার করে দিব তুই ঘরে যা মা যা ঠিক আছে বাজার, তুমি যেটা ভালো মনে করো এটাই করো, কিন্তু আমি আর স্কুলে যাবো না। মা তুই ঘরে যা যা রমজান আমার মায়েরে না এটা আমি সূক্ষ্ম বিচার থামো আজকে আমি চেয়ারম্যানের কাছে যাইতাছি এটা বিচার আমার করতে দিব আসসালামু আলাইকুম গ্রামবাসী। আজ আমরা একটি স্পর্শকাতর ঘটনা নিয়ে সালিশে বসেছি। দয়া করে প্রয়োজন ছাড়া কেউ কোনো কথা বলবেন না, এটা আমার বিশ্বাস। আসমত বাবু, তুমি বলো তোমার অভিযোগ কি? চেয়ারম্যান সাহেব আমরা গরিব মানুষ এই মরা মাইয়াডারে নিয়ে ময়নারে নিয়ে কোনো মতো দিন কাটাইতেছি অনেক কষ্ট করে আমার এই মাইয়াডারে লেখাপড়া করাইয়া দিন কাটাইতেছি আমার মাইয়ায় স্কুলে যাওয়ানোর সময় এই রমজান আমার মায়ের দিকে শীষ দেয় আজে বাজে কথা কয় এই জন্য ময়নায় স্কুলে যাইতে চায় না আপনারা সবাই চুপ করুন। রমজান, হাসমত বাউল যা বলছে তা কি সত্যি? মিথ্যা, একেবারে ডাহা মিথ্যা কথা। চেয়ারম্যান সাহেব ময়নাকে আমি চিনি না। অভিনয় তো ভালোই শিখেছো রমজান, একই গ্রামে থাইকা ময়নারে তুমি চিনো না? বাউল, তোমার মেয়ে ময়না এখানে উপস্থিত আছে? জি চেয়ারম্যান সাহেব উপস্থিত আছে বলো ময়না, রমজান তোমাকে কি বলেছিল? স্কুলে যাওয়ার সময় হে আমার পথ আটকায় দাঁড়ায়, আমার উদ্দেশ্য করে সে শীষ দেয় আর আজে বাজে কথা কয়, আমার হাত ধরে টানা হেঁচড়া করে। রমজান যে ময়নারে অপমান করছে তার কোনো সাক্ষী প্রমাণ আছে? ময়না যে মিছা কথা কয় নাই আমরা বিশ্বাস করবো কেমনে? কথাটা মন্দ কও নাই। হাসমত বাউল, তুমি যে অভিযোগ করছো তার কি কোনো সাক্ষী প্রমাণ আছে? না চেয়ারম্যান সাহেব আমার হাতে কোনো প্রমাণ নাই আছে চেয়ারম্যান সাহেব, প্রমাণ আছে। তুমি আবার কে? আমি ফেরিকোরা এলাকায় হাওয়াই মিঠাই বেচি। গত পরশুদিন আমি হাওয়াই মিঠাই বেচতে স্কুলের দিকে যাইতেছিলাম, হঠাৎ দেখি রমজান, এখন আর তোমার কিছু বলার আছে? না মানে তাহলে চেয়ারম্যান সাহেব কোন এই জানোয়ারের কি শাস্তি হওয়া উচিত? আপনারা একটু শান্ত হন। এই রমজানের বিচার আমরা করতে পারবো না। তাহলে তাহলে রমজানকে পুলিশে দিয়ে দিব। আইন অনুযায়ী ওর যা শাস্তি হবে তা আদালতেই দিবে। হ্যাঁ ঠিক বলছেন। হ্যাঁ চেয়ারম্যান সাহেব, এটা আপনার সঠিক সিদ্ধান্ত। ওর মতো ছেলেকে পুলিশই দেওয়া উচিত। এইবারের মতো আমার মাফ করে দেন। আমি দরবারে সবার সামনে তওবা করতেছি, জীবনে আর আমি খারাপ কাজ করবো না, আমি ভালো হয়ে যাবো। আমার আপনারা একটা সুযোগ দেন। আমার হাতে কিছু নেই রমজান। যার সাথে খারাপ ব্যবহার করেছো সে যদি তোমাকে ক্ষমা করে দেয় তাহলে আমার কিছু বলার থাকবে না। দেওবাজান, রমজান ভাই ভালো হইতে চায়, কেউ যদি ভালো হইতে চায় ওর একটা সুযোগ দেওয়া উচিত। ঠিক আছে চেয়ারম্যান সাহেব এইবার মতো তার একটা সুযোগ দেন দেখছো রমজান, তুমি যার ক্ষতি করতে চাইছিলা সে আজকে তোমার ক্ষমা করে দিল। চেয়ারম্যান সাহেব আর কোনোদিন এমন হইব না। ঠিক আছে, শুধু হাসমত বাউল বলার কারণে তুমি ক্ষমা পাইলে। এই মজলিসে ওয়াদা করতে হবে আর যেন তোমার নামে কোনো নালিশ না আসে। কিরে তুই সিলাতে সিলাতে বাড়ি ঢুকতাছিস কে? আমার 200 টাকা দাও। কয়দিন আগে না টাকা নিলি? আমার টাকা লাগবে, টাকা দাও। আচ্ছা ভাবি, তুমি দিবা না টাকাটা, আমার কেডা দিব কত? তুমিই তো সব। আমার কি মা বাবা আছে? এই তো কথার মাথায় তুই আমার ইমোশনাল কইরা আলাস। কথা এরম ভাবে কথা কস যেটা মনে করে যে আমি আর ফালাইবার পারি না তোর কথা। আচ্ছা তুই খারাপ, আমি টাকা নিয়ে আসি। আচ্ছা
এই ধর টাকা। চাইলাম 200 দিলা 100। আমার টান নাই আজকে। আচ্ছা শুন, তোর শুক্রবারে ঢাকা যাইতে হইব। তোর ভাই সিডি বাড়াইছিল, তোর চাকরি হয়েছে। কও কি ভাবি? তাহলে তো আমার একটু নার্গিসের লগে দেখা করতে হয়। হ যা দেখা কইরা। আর কই আহিস তুই শহরে যাইতেছিস? আচ্ছা আমি যাই তাইলে। আচ্ছা যা। আচ্ছা। বলো তো আমি কে? কে মানে? তুমি তো তেঁতুল গাছের ভূত। কি? আমি তেঁতুল গাছের ভূত? ভূত নয় তো কি? কখন আসার কথা ছিল আর কখন আসলাম? সরি মিস নার্গিস, হাটে গেছিলাম তো তাই একটু দেরি হয়েছে। হাটে কেন? হাটে কেন? আমার প্রাণপ্রিয় আমার সাথে দেখা করতে আসবে, আমি কি খালি হাতে আসতে পারি? ওরে আমার কুখা বাবুরি, তা আমার জন্য হাট থেকে কি আনছো দেখি? এই যে চুরি। হঠাৎ চুরি, ব্যাপারটা কি? আর তো মাত্র কয়েকদিন, ফাইনাল পরীক্ষা হয়ে গেলেই তো চাকরি, তারপর ঢাকা, কিছুদিন পরেই আমাদের বিয়ে, তারপর তো এগুলো কিনতেই হবে, তাই আগে থেকে অভ্যাস করতেছি। তুমি যদি ঢাকায় চলে যাও তাহলে আমি কি নিয়ে থাকবো রাশেদ বলো? দৌড়বোকা, আমি কি সারা জীবনের জন্য ঢাকা যাবো? তুমি তো আমার হৃদয়েই থাকবা। তুমি শুধু আল্লাহর কাছে দোয়া করো রাশেদ, তুমি আর আমি যেন সারা জীবন একসাথে থাকতে পারি। নার্গিস, আমি যারে বাসি ভালো, সে তো রইল অনেক দূরে, মন তো মানে না। বুঝলা বাউল, রাজাকার পাক বাহিনী এই সিরাজ মুক্তিযোদ্ধার কথা শুনলে লেজ তুলে পালাইতো। সিরাজ, যুদ্ধ হয়ে গেছে, অনেক বছর হয়েছে, এখন একটু নিজের সংসারের দিকে একটু মন দাও। যুদ্ধ শেষ হয়েছে? তোমারে কে কইছে যুদ্ধ শেষ হয়েছে? যুদ্ধ এখনো শেষ হয় নাই। 1971 সালে যুদ্ধ করছি আমরা পাক বাহিনীর বিরুদ্ধে, এখন যুদ্ধ করতেছি এই বরজুয়া সমাজপতি আর রাজাকারের বিরুদ্ধে। এইসব তোমার ফেসের কথা আমি কিচ্ছু বুঝি না রে বাবা। বুঝবা বুঝবা, যেই দিন সব ধ্বংস হয়ে যাইব এই দিন বুঝবা। এই যে সিরাজ পাগলা, খালি বৈশা বৈশা মুক্তিযোদ্ধার গল্প করো, ওইদিকে যে তোমার মায়া ফষ্টি নষ্টি করে, ওই খবর কি রাখো? চুপ রাজাকারের বাচ্চা, আমার মাইয়া সম্পর্কে আর একটা বাজে কথা কইলে তরে আমি গুলি করে মাইরা ফালামু। আমারে মাইরো পরে, আগে নিজের ঘর সামলাও। আমার বন্দুক, আমার রাইফেল, আমার বন্দুক। এই সিরাজ, রাজাকার, রাজাকার আমি বাড়িতে আমার বন্দুক, আমার রাইফেল। আরে তোর বাড়ি দিয়ে আছে রাজাকার, রাজাকার মেরে ফেল।
কিরে বন্ধু পয়সা রেছস ওইদিকে তো তোর পাকি ফুরুত ফুরুত মানে ফুরুত কি হইছে খুইলা ক আসার সময় দিয়ে খেলাম রাশেদার নারকিস হাইরে কি মাখামাখি হারামজাদা রাশেদের বাচ্চা তোর জানি কোন দিন আমি মাইরা ফেলাই। চল বন্ধু আজকাই শালারে উচিত শিক্ষাটা দিয়ে দি। হাম এখন কোনো ঝামেলায় জড়ান যাইব না, কারণ গ্রামের মানুষ এমনি আমার বিপক্ষে। তাইলে কি মুখ বুঝা সব সহ্য করতে হইব আমাকে? না এইটা দেহম না। তাইলে কি করবি? আমি করুম না, কামটা তুই করবি। কি করুম? কোন তাইলে কানে কানে কই। কিরে যেমনে কইছি পারবি তো? পারুম মানে 100 বার পারুম। ঠিক আছে যা, তাইলে কামটা আজকে রাত্রেই শেষ করবি। আজকে বন্ধুগুলোর লগে আড্ডা দিতে বেশি রাত হয়ে গেল, বাসায় গেলে বাপি বকা দিব। পানি 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 পানি। কে এনে শুয়ে আছে, কথা বলতেছে না? এই কে কে তুমি? কিসে? হ্যাঁ কে তুমি? আরে রাশেদ না? হ্যাঁ রাশেদ। কি হয়েছে তোমার? হায় হায় রক্ত! এ অবস্থা কে করছে রাশেদ? কে করছে তোমারে? পিছন থেকে যেতে পারি। আচ্ছা ঠিক আছে, সব শুনবো, আগে বাসায় চলো চলো। এত রাত হয়ে গেল এখনো রাশেদ বাড়িতে এলো না। তাইলে কি রাশেদ দূর, আমি কি ভাবতাছি আবল তাবল, আমার রাশেদের কিচ্ছু হইব না। আমার রাশেদ তো ভদ্র ছেলে, সে এখনো বাড়িতে এলো না। আমার চিন্তা হয় না, আমার একটু কইলেও না কিছু, কই যাইতেছে কিছু ভাল লাগতেছে না। কি যে করি, আমার টেনশনে আর ভাল লাগে না। রহিমের বউ, রহিমের বউ, রহিমের বউ। বাউল চাচা এত রাইতে কি হয়েছে? বাউল চাচা কি হয়েছে? বাউল চাচা আমার রাশেদের কি হয়েছে? রাশেদ তোর এই অবস্থা কে করছে রে? আমি যাওয়ার সময় রাস্তায় দিয়ে রাশেদে পড়ে রয়েছি। চাচা আমি এখন কি করবো কোন তো? তুমি এক কাজ করো, ওরে নিয়ে ঘরে যাও, আমি ডাক্তার আনতেছি। আচ্ছা ঠিক আছে চাচা, আমি ওরে ঘরে নিয়ে যাইতেছি। আয় রাশেদ আয়। না যাই, এখন আমার ডাক্তার আনতে হইব।